ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, এসএলএসটি 2025 সংক্রান্ত বেশ কয়েকটি আপডেটের জন্য আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এসএলএসটি 2025-এর প্যানেল কি বাতিল হতে চলেছে, এই প্যানেলের ভবিষ্যৎ কি, বা এই রিপ্যানেল কি কোনোভাবে হওয়া সম্ভব, 2016 এবং 2025-কে কি আলাদা করে কোনো ভাবনা চিন্তা গভর্নমেন্টের রয়েছে, নাকি এসএলএসটি 3-র ব্যাপারে গভর্নমেন্ট ভাবনা চিন্তা করতে চলেছে। তো এই সংক্রান্ত সবকিছু বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে চ্যানেলে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন বন্ধুরা, এসএলএসটি 2025 পরীক্ষা অর্থাৎ 9, 10 এবং 11, 12 হয়ে যাওয়ার পর থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু বেশ কয়েকটি প্রক্রিয়া খুব দ্রুত গতিতে এগোচ্ছিল। তার মধ্যে 11-12-এর কাউন্সেলিং, যেটি অনেক সাবজেক্টের হয়ে গেছে, এবং ক্যান্ডিডেটরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় সাবজেক্টের রেকমেন্ডেশনও হাতে পেয়ে গেছেন, শুধু তাদের স্কুলের জয়েনিংটি বাকি আছে। এরই পাশাপাশি 11-12-এর সমস্ত সাবজেক্টে প্যানেল প্রকাশ হয়ে গেছে। 9-10-এর ভেরিফিকেশন কিন্তু চলছিল, যদিও কিছু সাবজেক্টের তা বাকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, বেশ কিছু সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে একটা কথা বারবার ঘুরে আসছে, যে এই প্রসেসটা যে বন্ধ হয়ে রয়েছে প্রায় 20-25 দিন হলো, তাহলে কি এই প্যানেলটা বাতিল হতে চলেছে? এই প্যানেলের কি কোনো আর ভবিষ্যৎ নেই? এই বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকে বা সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি। কিসের ভিত্তিতে যে এটা বলা হচ্ছে যে প্যানেলটি বাতিল হবে, তা কিন্তু আমাদের মাথায় ঢোকেনি। প্রথম কথা আপনারা লক্ষ্য করে দেখুন যে 22/5/2026 এই তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ, পাবলিক নোটিশ প্রকাশ করে, যার মেমো নম্বর হচ্ছে 10247016 CSSC ESTT/2026। এই যে নোটিশ, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে একটা ফেক নোটিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নামে সার্কুলেট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এসএলএসটি 2025-এর সেকেন্ড এসএলএসটির প্যানেল বাতিল হতে চলেছে। কমিশন পরিষ্কারভাবে এই মর্মে বলেছে যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ নট ইস্যুড এনি নোটিফিকেশন রিগার্ডিং ক্যান্সেলেশন অফ এনি প্যানেল of the second SLST 2025 till today. Candidates are requested to follow only the official website of the West Bengal Central School Service Commission. গোদা বাংলা করলে দাঁড়ায় যে সেকেন্ড এসএলএসটি 2025-এর যে প্যানেল, সেটা বাতিল হওয়া সংক্রান্ত যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সে সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকের ডেট পর্যন্ত প্রকাশ করেনি। ফার্দার যদি কিছু এ বিষয়ে বলার থাকে, কমিশনের ওয়েবসাইট যেন ক্যান্ডিডেটরা ফলো করেন, আদার্স কোনো জায়গায় যেন সেটা ফলো না করা হয়। তো এই মর্মে কিন্তু একটা ধারণা কিন্তু পাওয়া যায় যে গভর্নমেন্ট কিন্তু সরাসরিভাবে প্যানেলটি বাতিল করতে চাইছে না। কারণ দেখুন, প্রথমত 2016 সালের প্যানেল যে কারণে বাতিল হয়েছিল বিগত সরকারের আমলে, সেটা হচ্ছে মূল কারণ ছিল দুর্নীতি বা করাপশন। কিন্তু 2025-এর যে পরীক্ষা হয়েছে তারপরেও কিন্তু বেশ কয়েকটি মামলা কিন্তু এসএসসির এগেনস্টে করা হয়েছে, যার সংখ্যা প্রায় 40 থেকে 50। সেখানে বহু পিটিশনাররা রয়েছেন, বহু পার্টি রয়েছেন। কোনো পার্টি বা কোনো পিটিশনার কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তাদের মামলায় কিন্তু একথা বলেননি যে প্যানেলে 25-এর পরীক্ষায় কিন্তু দুর্নীতি হয়েছে। তারা এটা বলতে চাইছেন যে যদি আমাদের যে পার্টির যারা মক্কেলরা আছেন তাদের নিজের সুবিধা দিতে, কেউ বলছেন 10 নম্বর আগে যোগ করতে, কেউ বলছেন 10 নম্বর পরে যোগ করতে, এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। ওবিসি এ, ওবিসি বি, এই নিয়ে একটা ঝামেলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু প্যানেলটার উপরে কিন্তু সার্বিকভাবে যে দুর্নীতির অভিযোগ 2016-র প্যানেলে ছিল, 2025-এ কিন্তু এই ধরনের কোনো ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। যদিও আমরা লক্ষ্য করেছি যে প্যানেল প্রকাশের পরেও 2-4 জন কে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত ছিলেন তারা প্যানেলে চলে এসেছেন। পরবর্তীকালে কিন্তু কমিশন নোটিশ দিয়ে তাদের নাম বাতিল করে দেয়, এবং পরবর্তীকালে এটাও বলা হয় যদি কারোর নজরে বা কারোর চোখে এরকম টেন্টেড ক্যান্ডিডেটদের নাম 25-এর প্যানেলে আছে
জানানো যায় বা প্রমাণ করা যায়, তাহলে কিন্তু তাদের মানে ক্যান্ডিডেচার এবং প্যানেল থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। অর্থাৎ যে মর্মে 16 সালের প্যানেল বাতিল হয়েছিল, সেই মর্মে 2025 প্যানেলের বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। এক। 2 নম্বর, দেখুন 31 আগস্টে কিন্তু ডেডলাইন আছে, অর্থাৎ 31 আগস্ট। যদিও 31 আগস্টের মধ্যে কিভাবে 9-10-এর নিয়োগ হবে এটা বলা কিন্তু খুব দুষ্কর, এবং এটা হওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ বলেই মনে করা হয়। কারণ 9-10-এর আপনি যদি দেখেন, জুলাই এবং আগস্ট 2 মাস বাকি রয়েছে, যদিও জুন মাসের একটা গোটাটাই প্রায় এখনো পড়ে রয়েছে। অতএব হবে না এটা বলা যায় না, কিন্তু যার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এরই পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের ভাবতে হবে, যে অনেকেই বলছেন যে যারা 11-12-এ প্রথম দিকে যারা মানে রেকমেন্ডেশন পেয়েছিলেন তাদের নাকি জয়েনিং ছিল 90 ডেজের মধ্যে। তো এটা নিয়েও কোনো বড় ইস্যু নয়, গভর্নমেন্ট এই ডেটটাকে নিজের মতো করে চেঞ্জ করতেই পারে। তো এবং সেটা ভবিষ্যতে হয়েওছে, সেটা নিয়েও কিন্তু বড় কোনো সমস্যা এখনো পর্যন্ত কিন্তু সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতিতে নেই। এখন পড়ে রইল যে মূল দুটি ইস্যু, তার মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 নম্বর। দেখুন, 10 নম্বরের জন্য সার্বিকভাবে এই 10 নম্বরটা যে মানে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ক্যান্ডিডেটদের একটা অংশ কিন্তু বারবার, বিশেষ করে যারা ফ্রেশার, তারা দাবি করছেন যে এই 10 নম্বরটা অবৈধ। কিন্তু ভারতবর্ষে আপনি যদি বিভিন্ন পরীক্ষা দেখেন, সেখানে কিন্তু 10 নম্বর কিন্তু মানে এরকম এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু দেয়া হয়। আর সে আপনি কলেজ সার্ভিস কমিশন দেখতে পারেন, বা অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু যে দেওয়া হয় না এরকমটি নয়। কিন্তু যে জায়গাটিতে প্রশ্ন, সেটায় বলা হচ্ছে নাকি এই 10 নম্বরটা গেজেট যেটা নোটিফিকেশন করা হয়েছিল সেটিকে ভায়োলেট করে দেওয়া হচ্ছে, সেটা পরে দেওয়ার কথা। যদি ধরেও রাখা যায় যে পরে যারা 10 নম্বর পাওয়ার যোগ্য, তারা আগে পেয়েছেন কি তারা পরে পাবেন, কিন্তু তাদের জন্য তাদের স্কোর প্যাটার্নের যে খুব বেশি পার্থক্য হবে এমনটি কিন্তু নয়। হ্যাঁ, এটা হতে পারে হয়তো কিছু লোক এই 10 নম্বরের জন্য ডাক পাবেন না, এ সংক্রান্ত একটা সমস্যা হতে পারে। কিন্তু এই 10 নম্বরটা পরে যোগ করলে, যে ধরুন একজন 88 পেয়ে প্যানেলে 1 নম্বরে আছেন, তা সে যদি ডাক পেতেন, তাহলে 10 নম্বরটা পরে যোগ করলেও কিন্তু তার স্কোরটা 88ই থাকতো। তাহলে কিন্তু তারই পাশাপাশি যারা রিটেনে কম নম্বর পেয়েছেন বা যাদের একাডেমিক্সে নাম্বার কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 10 নম্বর পরে যোগ হলে সমস্যার একটা সৃষ্টি হতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা করা যাচ্ছে। যদিও 10 নম্বর নিয়ে কিন্তু কোনো রায় আসেনি, এই মামলাটি সুপ্রিম কোর্টে গেছিল এবং পরবর্তীকালে এই মামলাটিকে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরে শুনানি চলছে এবং এর কিন্তু কোনো রায় এখনো আসেনি। দেখুন, এসএসসি কিন্তু একটা নোটিশ অলরেডি আগেই দিয়ে দিয়েছে। এই যে প্যানেল যেটা হয়েছে বা প্যানেলের যেটা ভবিষ্যৎ, সেটি কিন্তু কোর্টের রায়ের ওপর নির্ভর করছে। ইট ডিপেন্ডস অন দ্য ভার্ডিক্টস অফ দ্য কোর্ট, মেনলি হাইকোর্টের ক্ষেত্রে। তাহলে হাইকোর্টের রায় যেদিকে যাবে, এই প্যানেলের ভবিষ্যৎও সেদিকে যাবে। কিন্তু প্যানেল বাতিল হওয়ার সংক্রান্ত যে একটা সার্বিক খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, সে সংক্রান্ত কোনো খবর কিন্তু সরকারি সূত্র থেকে পাওয়া যায়নি। অনেকেই বলছেন বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, কিন্তু তার সোর্স কি, তা সেই সোর্সের তারা কোনো রেকর্ডিং বা ক্লিপিং বা কোনো রকম আপনার মানে দেখাতে পারছেন না। হয়তো আগে কোনো কেউ কিছু বলেছিলেন, তার ভিত্তিতে সেটা ভাবনা যেতে পারে, কিন্তু বর্তমান গভর্নমেন্ট যেরকম একটা অ্যাপ্রোচ নিয়ে চলছে, সেরকম কিন্তু কোনো মানে নির্দেশ কিন্তু এখনো পাওয়া যায়নি। দেখুন, পাশাপাশি আরেকটি সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ওবিসি। এবার এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে যে ওবিসি সংক্রান্ত যে ফাইনাল যে রায়, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এখনো আসেনি। তাই ওবিসিদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। দেখুন, ওবিসির যে 46 মানে 66 যে আপনার ক্যাটাগরি রয়েছে, তার বাদ দিয়ে তাদের কি হবে, সেটি 2025-এর যে এক্সামিনেশন বা 2025-এর ক্ষেত্রে কার্যকরী হবে কি হবে না, সে সংক্রান্ত কোনো নির্দেশও কিন্তু এখনো পর্যন্ত নেই। এটা হতে পারে যে গভর্নমেন্ট নতুন এসছে, তাদের সময় দিতে হবে। এখনো পর্যন্ত সরাসরিভাবে শিক্ষামন্ত্রী কোনো নাম ঘোষণা হয়নি, শিক্ষা দপ্তরে ব্যাপক রদবদল হয়েছে, এসএসসি চেয়ারম্যান চেঞ্জ হয়েছেন, অস্থায়ী একজন রয়েছেন, এবং এই সংক্রান্ত বিভিন্ন আঞ্চলিক দপ্তরগুলির মধ্যে কর্মীর অভাব রয়েছে, আঞ্চলিক দপ্তরগুলিতে চেয়ারম্যান চেঞ্জ হতে পারেন। এই সংক্রান্ত একটা ব্যাপক রদবদল কিন্তু হতে চলেছে, যার প্রভাব কিন্তু নিয়োগগুলিতে হবে এবং তার পরবর্তীকালে নিয়োগগুলি স্মুথলি চলবে।
কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা সৃষ্টি হয়নি যাতে করে সরাসরিভাবে বলে দেওয়া যায়, বা কোনো সূত্র থেকে এরকম কোনো খবর আসেনি যে এসএলএসটির 2025-এর প্যানেল বাতিল হতে চলেছে। যদি সেটা হতো তাহলে কমিশন কিন্তু নোটিশ দিয়ে জানাতো না, যে ভুয়ো খবর বা ফেক খবরকে গুরুত্ব না দিয়ে কমিশনের সরাসরি ওয়েবসাইট ফলো করুন। তো আজকে যে সংক্রান্ত তথ্যগুলো আপনাদের দিলাম, সে সংক্রান্ত তথ্যগুলোই হচ্ছে এসএলএসটি সংক্রান্ত লাস্ট আপডেট। এ সংক্রান্ত যদি সরাসরি কোনো আপডেট পাই তাহলে সেটা আমরা জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।